গোপালের ঘরবাড়ি তখনও কিছু ভালো হয়নি, কিন্তু রাজার ওখানে কাজ করার জন্য অনেকেরই ধারণা যে গোপাল মস্ত বড় লোক। বিশেষ করে চোর ডাকাতদের ধারণা যে এরকম হবে তাতে তো কারোর কিছু বলার থাকতে পারে না। তো গোপাল এবং গোপালের বউ যথারীতি খড়ের চাল দেওয়া ঘরে শুয়েছিল। সেদিন আবার বেশ রাত করে ঘরে ফেরার জন্য গোপালের শুয়েই ঘুম আসেনি। গোপালের সঙ্গে গোপালের বউও জেগেই ছিল। সাধারণত ঘরে ফেরার পর গোপালের বউ গোপালের মুখে তার সারাদিনের কাজকর্মের কথা শুনতে থাকে। গোপালও রাজবাড়ির কথা বউকে বলতে পেরে খুব খুশি হয়। সেদিনও এরকম কথা বলতে বলতে ঘুমের আমেজ তৈরি হচ্ছিল। ঠিক এমন সময় গোপালের কানে খট করে একটা আওয়াজ হলো। গোপাল সঙ্গে সঙ্গে সজাগ হয়ে দেখল ওদের ঘরের ছাদের খানিক খড় সরিয়ে নিচ্ছে কেউ একজন। একজন মানে চোর। তখনকার দিনে চুরি টুরি এরম করেই হতো, কখনো ছাদের টালি খুলে, কখনো চালের খড় সরিয়ে, বা ঘরে সিঁট কেটে চোর চুরি করতে ঢুকত। গোপাল ঘরের চালে খানিক খড় সরে যেতে দেখে চুপিসারে বাইরে বেরিয়ে পড়ল। ঠিক এমন সময় একজন ডাকাত হারে করে গোপালের ঘরে ঢুকে গোপালের বউকে দেখে বলল, দে চাবি দে, নইলে গর্দান যাবে। গোপালের বউয়ের প্রথমে একটু ভয় ভয় ভাব করলেও মুহূর্তে তা কাটিয়ে উঠে ঘরের চালের দিকে আঙুল তুলে দেখালো। ওখানে কি? ডাকাতদের মধ্যে একজন জোরে বলে উঠল। তোমরা আসতে শুনেই গোপাল ঘরের চালের খড় সরিয়ে চাবি নিয়ে উপরে উঠে বসে আছে। ওরা তাকিয়ে দেখল সত্যি একজন ঘরের চালে উঠে বসে রয়েছে এবং খানিকটা খড় সরানো। ডাকাতদের দল সঙ্গে সঙ্গে খড়ের চাল থেকে লোকটাকে গোপাল ভেবে নামিয়ে আচ্ছা করে উত্তম মধ্যম দিতে দিতে বলতে থাকলো, দে অথবা চাবি দে, চাবি দে অথবা। লোকটা মারের চোটে চিৎকার করতে শুরু করে, আরে আমি তোমাদের মধ্যেই, আমি তোমাদের মধ্যে ডাকাত, আমি চোর। কিন্তু কে শোনে কার কথা? চোর তখন মার খেয়ে প্রায় আধমরা। ঠিক এমন সময় গোপালের সঙ্গে গ্রামের প্রায় সকলে এসে হাজির হলো গোপালদের আঙিনায়। ডাকাতদের দলে ছিল জোনা 4 আর চোর ছিল একজন। গ্রামবাসীরা সবাইকেই একসঙ্গে গাছের বেঁধে আচ্ছা করে পেটাতে লাগলো। তখনকার দিনে গ্রামের চোর কিংবা ডাকাত ধরা পড়লে শাস্তিটা এরকমই হতো। তারপর চোর ডাকাতরা গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নাকে খড় দিতে লাগলো এবং সমানে বলতে থাকলো, আমরা বেঁচে থাকতে আর এই গ্রামে কখনো চুরি হয়ে ডাকাতি কখনো করবো না, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। এরপরে চোর এবং ডাকাতদের ছেড়ে দেওয়া হলো। তখন ওরা সকলেই প্রায় আধমরা। কোনো রকমে নিজেদের শরীরটাকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। আর এদিকে গোপালের বউয়ের মুখ থেকে আগাগোড়া সব ঘটনা জেনে গ্রামবাসীরা সকলে গোপালের বউয়ের বুদ্ধির প্রশংসা করতে লাগলো।